ফেলে দেওয়া নষ্ট ফুলের ঝাড়ু দিয়ে আরো একটা ক্রাফট। আমি ভেবেছিলাম আমি হয়তো একমাত্র ব্যক্তি যে কিনা দুনিয়ার কিছুই ফেলি না, সব আবর্জনা রেখে দেই। এখন দেখছি আমার থেকেও আপনারা আরো বেশি। ঝাড়ুর ওপরের অংশটা দিয়ে ক্রাফট করতে চেয়েছিলাম, তাই পাখির বাসা বানিয়েছি। এখন দেখছি আপনারা আমাকে বলছেন আপু ঝাড়ুর কাঠিগুলো দিয়ে কি করব। সমস্যা নেই, আপনাদের শান্তাপু যখন আছে কিছু না কিছু একটা বানিয়েই ফেলবে। অনেক চিন্তা ভাবনার পর এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো অনেকে আমার এটার শর্ট ভিডিও দেখে টিউটোরিয়াল চাচ্ছিলেন, তাই ভাবলাম এটা টিউটোরিয়ালটা দিয়েই দেই। এই 1-1.5 মিনিটের ভিডিওগুলো দেখলে প্রতিটা জিনিস পানির মতো সহজ মনে হয়, কিন্তু করতে গেলে বোঝা যায় আসলে কত ধানে কত চাল। আবার ভাববেন না আমি ভয় দেখাচ্ছি, কঠিন কিছু না, তবে অনেক ধৈর্য এবং সময় লাগে। আমি যে ফেভিকলের আঠা ব্যবহার করলাম এটা থেকেও বেস্ট হবে B7000 বা 6000 গ্লুটা। প্রথমে যে অংশটা তৈরি করলাম সেই সময় আমার কাছে ছিল না, শেষ হয়ে গিয়েছিল। পরে আমি আবার কিনে এনে বাকি অংশটা করেছিলাম। গ্লু গান আমি খুব একটা পছন্দ করি না, কেননা আজ পর্যন্ত আমি ওই জিনিস দিয়ে যা কিছু লাগিয়েছি সবকিছুই খুলে পড়ে গিয়েছে, টেকসই হয় না খুব একটা। আমি জানি না কারোর সাথে এমন হয় কিনা, কিন্তু আমার গ্লু গান ব্যবহারের অভিজ্ঞতা একদমই ভালো না, তাই ইদানিং এটা ব্যবহার করা একদম ছেড়ে দিয়েছি। যার কারণে এখন B7000 বা 6000 গ্লুটা আমার কাছে খুব ভালো লাগে। এই আঠাটা না সুপার গ্লুর মতো খুব দ্রুত শুকিয়ে যায়, আবার এটা দিয়ে কিছু লাগালে সহজে খোলাও যায় না, এতটা টেকসই হয়। দেখলাম আপনারা অনেকেই আমার ক্রাফটের ভিডিওগুলোতে আঠার কথা জিজ্ঞেস করছেন, তাই আসলে ভালোভাবে বুঝিয়ে বললাম। আঠা ভালো হলে যে কোনো জিনিস খুব সহজে বানিয়ে ফেলা যায়। তো যাই হোক, আপনারা অনেকে আমার বানানো জিনিসগুলোর জন্য ইনবক্সে নক করে দাম জানতে চান, কিনতে চান। এগুলো হচ্ছে রিইউজ, ফেলে দেওয়া জিনিসটাকে নতুন ভাবে ব্যবহার করা। তো আমার কাছে কয়টা ঝাড়ু হয়, ধরেন 6 মাসে একটা, এসব একটা দুইটা জিনিস নিয়ে কি ব্যবসা করা যাবে? আর আমি যে পরিমাণ অলস, আমি এক একটা জিনিস অনেক দিন বসে বানাই। এই বাসাটাও 2 দিন লাগিয়ে বানিয়েছি। এখন ভাববেন আমার মতো এই ব্যক্তিকে দিয়ে কি হাতে বানানো জিনিস সেল দেওয়া সম্ভব? ভেবেছিলাম এই ভিডিওতে আর পাখি বানানো দেখাবো না, তারপর আবার ভাবলাম এই ভিডিওটা যদি অনেক দিন পর কারো কাছে যায় তখন সে আমার কোন ভিডিওতে পাখি বানানো আছে এটা কিভাবে বুঝবে। তাই ভাবলাম ছোট করে একটু দেখিয়েই দেই। তো যারা আমাকে জিজ্ঞেস করেন আপু এই পালকগুলো কই পাবো, আপনারা মুরগি আনেন না, মুরগির পালক রেখে দেবেন, পাখির পালকই লাগবে এমন কোনো কথা আছে? পাখি না দিয়েও যদি এই ঘরটাকে ঝুলিয়ে রাখেন না, তাও খুব সুন্দর লাগবে। আপনারা ইদানিং আমার বানানো ক্রাফট আইটেম গুলো খুবই পছন্দ করছেন, তাই আমিও বানাচ্ছি। ভালোই হয়েছে, একদিক দিয়ে আমার ঘর সাজানোর কিছু জিনিসপত্র হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে কোন জিনিস দিয়ে ক্রাফট করা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।